নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গল্পমালার নতুন গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর গল্পটা কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি গল্প ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তবে শুরু করি আজকের গল্প। আজকের গল্পের লেখক আদ্যাপ্রসন্ন রায়। গল্প অভিভাবিকা। খবরের কাগজখানা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে বসে সত্যকিঙ্কর। বলে, না, আজকের কাগজে কিচ্ছু নেই। 6 জনের মেশ, একখানা খবরের কাগজ নেওয়া হয়। 6 জনে যার যখন সুযোগ হয় পড়ে। প্রথমেই পড়ে সত্যকিঙ্কর। ওর মর্নিং ওয়াক করার অভ্যাস। দরজা খুলতেই দেখে কড়ায় খবরের কাগজ গোজা। ও মর্নিং ওয়াক থেকে ফিরে এসেই কাগজ পড়ে। তারপরেই পড়েন অম্বুজাক্ষদা। ঘরের কোণে পাতা ওর সিংহাসনে কালী, দুর্গা, শিব, লক্ষ্মী, সরস্বতীদের ফটো সাজানো। উনি প্রাতঃকৃত্যের পর স্নান সেরে পূজা করেন। তারপরে চা খেতে খেতে খবরের কাগজ নিয়ে বসেন। সত্যকিঙ্কর বালিশে ঠেস দিয়ে কাগজ পড়ছিল। উঠে দাঁড়িয়ে লুঙ্গিটা গুছিয়ে পড়ে। ঘর মুছছিল কঙ্কালী মাসি। বলে, হেই মা গো, আর অত বড় কাগজখানা, 10-10টা পাতা, কত কি ছাপা, আর তুমি বলছো কাগজে কিচ্ছু নাই? ভালো করে দেখেছো? সত্যকিঙ্কর ওকে খিঁচিয়ে ওঠে। আদার ব্যাপারী জাহাজের খবর খোঁজে। তুমি বকবক না করে নিজের কাজ করো দেখি। কটা বাজে? রান্না বসিয়েছ? কঙ্কালী মাসি মেসের হোল টাইমার। ঘর দুয়ার পরিষ্কার করা, ঝাড়পোছ করা, রান্না বান্না, বাবুদের কাপড় জামা কাচা, সব কাজ করে সারাদিন ধরে। 7 সকালে আসে, আর রাত 10টায় বাবুদের খাওয়া হয়ে গেলে নিজে খেয়ে ঘরে যায়। কঙ্কালী মাসি বলে, এখন তো বিয়ে 7:30। তুমি কখন ভাত খাবা? আজ থেকে সকাল সকাল খেয়ে অফিস যাব। অফিসে খুব কড়াকড়ি। 10টা 15 মিনিটে সাহেবের ঘরে হাজিরা খাতা চলে যায়। দেরি হলে লেট মার্ক পড়ে যায় খাতায়। তা তো হওয়া উচিত। কঙ্কালী মাসি অভিভাবিকার সুরে বলে ওঠে। মানে? সত্যকিঙ্করের গলা থেকে উষ্মা বেরোয়। মানে টানে কিছু নাই। তুমি সকাল সকাল ভাত খেয়ে টাইমে অফিস যাও। আমার কি, ভাত, ডাল, তরকারি, মাছ, 4টে তো পদ, কতক্ষণ লাগে? 2টো আঁকাতে বসিন দেব, চচ্চর করে হয়ে যাবে। কঙ্কালী মাসি ব্যস্ত হয়। আঁকা আবার কি? তুমি কি কয়লার উনুন পেয়েছো? বলো ওভেন। ইস, গ্যাস ওভেনের নামটারই বদনাম করে দিলে। সত্যকিঙ্কর মাসিকে জ্ঞান দেয়। ওই হলো একই কথা। যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি। আখা, চুল্লিকে ইংরাজিতে বলে ওভেন। মাসি বাসন ধুতে ধুতে বলল, তা তুমি বকর বকর না করে কাগজটাও ভালো করে পড়ো দেখিনি। কত দাম শুনেছি, দিনে 3-4 টাকা, মানে মাসে 100 টাকার উপর। কিছু না থাকে তো বন্ধ করে দাও গা, খামোকা পয়সা নষ্ট। কঙ্কালী মাসি যেন মেসের কর্ত্রী সাজে। কিছুক্ষণ পরে মাসি ফের বলে, কাগজে কিছু না থাকে তো হাজার হাজার লাখ লাখ লোকে পড়ছে কেন? সত্যিকারের কথাটা বলো দেখি। সত্যকিঙ্কর কোনো কথা বলে না। মাসি বলেই চলে, আগে যে বাড়িতে কাজ করতাম সেই বাড়ির দিদি কি কাগজ পড়ার নেশা, কাগজের পোকা। সকালে চা জল খাবার খেয়ে কাগজ নিয়ে পড়তে লাগতো। খুঁটিয়ে সব পাতা পড়তো। কি জ্ঞান ছিল দিদির। মেয়েরা এসে রিস্কায় করে দিদিকে সভায় নিয়ে যেত বক্তিমে করতে। দিদি ঘন্টার পর ঘন্টা বক্তিমে করতেন। বলো, কাগজ পড়ে জ্ঞান হয় বলেই তো। সত্যকিঙ্কর হাঁ করে তাকিয়ে তাকিয়ে কঙ্কালী মাসির কথা শোনে। মাসি বলছে, ওই সরজুদি কাছেই শুনেছি একেন কিছু থাকে, দেশের খবর থাকে, যারা দেশ চালায় সেই নেতাদের খবর থাকে, জিনিসপত্রের দরদামের খবর থাকে। মনে আছে চক্রবর্তী দিদি রোজ কাগজে সোনার দাম দেখতেন। একদিন হঠাৎ সোনার দাম কমে গেল। উনি সেই দিনই একটা 4 ভরি সোনার হারের অর্ডার দিলেন কি না। ওনার অনেক লাভ হয়েছিল গো, ওই কাগজ থেকেই তো।
সত্যকিঙ্কর হা হা করে হাসে। তুমি কত কি জানো গো মাসি, কেনে আমি কিছু ভুল করেছি? বলো দেখিনি বাবা, যে এমনটি চায় তেমনটি তো কাগজ জোগায়, একজনার লেগে তো লয়, সববারই মন জোগাইতে হয় ওদের। বলো ঠিক বলছি কি না? সত্যকিঙ্কর বলে, তুমি এক চুলও বেঠিক বলনি মাসি। মনে মনে বলে, লেখাপড়া না জানলে কি হবে মাসি, তুমি অনেক শিখেছো, তোমার কাছে অনেক শেখার আছে, তুমি নমস্যা, তুমি আমাদের অভিভাবিকা। ও মনে মনে কঙ্কালী মাসিকে প্রণাম করে। নমস্কার বন্ধুরা, গল্প কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।